আহলে খবিসের দল মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে সৌদি সরকারের কাছে 11টা অভিযোগ দায়ের করেছিল। মুফতি ফয়জুল করিম গ্রেপ্তার ছিল সৌদিতে, জানেন না? পরবর্তীতে মুফতি ফয়জুল করিমের যে অভিযোগগুলো তারা করছিল, অভিযোগ সত্যি কিনা এটা প্রমাণ করার জন্য সৌদি ওলামায়ে কেরাম মুফতি ফয়জুল করিমের যত বয়ান ছিল ইন্টারনেটে সমস্ত বয়ান ডাউনলোড করে তারা ওইটা নিয়ে গবেষণা করে দেখছে যে মুফতি ফয়জুল করিমের মতো একজন আলেম সারা বিশ্বে হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন এবং মুফতি ফয়জুল করিম এত বড় আলেম, এবং তার আমল, তার কথা কোন জায়গায় শিরকের কোনো গন্ধ নাই। শেষে সৌদি ওলামায়ে কেরাম বাদশার কাছে যে সুপারিশ করেছে, বাদশা এই যে আলেমরা আমরা গ্রেফতার করছি বড় অন্যায় করে ফেলছি, আমরা এর কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা করে তাহলে আমরা বাঁচতে পারবো না, আমাদের জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। সৌদি বাদশাহ নিজে মুফতি ফয়জুল করিমের কাছে ক্ষমা চাইছে, সৌদি বাদশাহ নিজে, এবং ফয়জুল করিমকে সৌদির একেবারে রাষ্ট্রীয় মেহমান হিসাবে ঘোষণা দিয়েছে, রাষ্ট্রীয় মেহমান হিসাবে ঘোষণা করেছে। আজীবন যতদিন সে জীবিত থাকবে, যখন মন চাইবে তখন সৌদি যাইতে পারবে, পুরা ফ্যামিলি সহ যতদিন ইচ্ছা ততদিন সৌদি থাকতে পারবে, ঠিক না? এবং সেখান থেকে সৌদি ওলামায়ে কেরাম জানে যে সরবুনাই হক, এবং তখন থেকে সরবুনাইতে সৌদি ওলামায়ে কেরাম আসতেছে। বিভিন্ন দেশের আলেম, বাহরাইন থেকে, ওই সাউথ আফ্রিকা থেকে, ভারতের থেকে, তুরস্ক থেকে, বিভিন্ন দেশের ওলামায়ে কেরাম চরমুনার ময়দানে আসতেছেন বর্তমানে, এবং সারা বিশ্বের ওলামায়ে কেরাম এক বাক্যে সাই দিয়েছেন চরমুনাই হক। দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরাম তো লাইন মেরে আসতেছে প্রত্যেক মাহফিলে। এবারও আইছে কয়জন, জানো? 6 জন না 7 জন আছে এই ফাল্গুনের মাহফিলে। সরবুনায় যে হক কোনো সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ? আর হকের বিরোধিতা করতে পারে একমাত্র বাতিল যে সে, কি কথা ঠিক না? হকের বিরোধিতা করতে পারে যে বাতিল সে, চরমুনার বিরুদ্ধে যে করে কসম খোদা ওটা বাতিল, ওটা বাতিল, ওটা বাতিল। আল্লাহ পাক সকল হক বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন। আর জোরে কান।